দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের প্রাথমিকে ঝরে পড়া রোধে ১৯৮৬ সালে খাগড়াছড়ির মহালছড়িতে চালু করা হয় আবাসিক ছাত্রাবাস। এখানকার শিক্ষার্থীদের বিনামূল্যে ৩ বেলা খাবারের পাশাপাশি পোশাক ও শিক্ষা উপকরণ দেয়া হতো সরকারের পক্ষ থেকে। তবে গত ২ বছরের বেশি সময় ধরে আর্থিক বরাদ্দ কমে যাওয়ায় ৩ বেলা খাবার ছাড়া বাকি সুবিধা বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা। ২-৩ বছর ধরে আমরা খাতা কলম কিছু পাচ্ছি না। এদিকে ২ লাখ টাকার বেশি বিল বকেয়া থাকায় ছাত্রাবাসের সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশও দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে চাপ দিয়েছে, আমি লাইনটা ওদের সংযোগটা বিচ্ছিন্ন করতে চাচ্ছিলাম। আমি বলছিলাম যে ঠিক আছে, আপনারা 50% টাকা অন্তত পক্ষে এখন পে করেন, পরে চালান, যখন হবে ধীরে ধীরে আবার দিয়েন। সংকট সমাধানে এককালীন বরাদ্দ সহ জেলা পরিষদের সহায়তা চাই কর্তৃপক্ষ। আর জেলা পরিষদ বলছে, বরাদ্দের জন্য একাধিকবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। বর্তমানে সেরকম সুযোগ নাই। 2 বছর ধরে বিদ্যুৎ অফিস থেকে নোটিশ প্রদান করে যে কোনো সময় হয়তো বিচ্ছিন্ন করে দিতে পারে। কোমলমতি শিক্ষার্থীরা এখানে থাকে, তাদের বিরাট অসুবিধা হবে। বরাদ্দ পাওয়ার পরে আশা করি আমরা এখন বর্তমানে বিদ্যমান যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ২ একর জমির উপর নির্মাণ করা মহালছড়ি আবাসিক ছাত্রাবাসে বাস করে ১০০ শিক্ষার্থী। তাদের মধ্যে ৫৮ জন ছেলে ও ৪২ জন মেয়ে শিক্ষার্থী।